ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ, গেজেট প্রকাশ হয়েছে, শপথের প্রস্তুতি চলছে, আর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন কর্মচাঞ্চল্য। কিন্তু এই সময় মানুষের মনে একটি প্রশ্ন খুবই স্বাভাবিকভাবে আসে, একজন সংসদ সদস্য বা এমপি রাষ্ট্রের কাছ থেকে ঠিক কি সুবিধা পান? অনেকেই মনে করেন এমপিরা শুধু বেতন পান। আসলে বাস্তবতা একটু ভিন্ন, বরং অনেক বড়। প্রথমেই আসি মূল বেতনে। একজন সংসদ সদস্যের মাসিক মূল বেতন ৫৫,০০০ টাকা। কিন্তু এখানেই শেষ নয়। এমপি হওয়ার মানে শুধু সংসদে বসা নয়, পুরো একটি নির্বাচনী এলাকা পরিচালনা করা। আর এ দায়িত্ব পালনের জন্য সংসদ সদস্যরা পেয়ে থাকেন নির্বাচনী এলাকা ভাতা ১২,৫০০ টাকা, আপ্যায়ন ভাতা ৫,০০০ টাকা এবং পরিবহন ভাতা ৭০,০০০ টাকা। এই পরিবহন ভাতার মধ্যেই থাকে গাড়ির জ্বালানি, রক্ষণাবেক্ষণ, এমনকি চালকের বেতনও। এরপর আরও রয়েছে অফিস পরিচালনা ভাতা ১৫,০০০ টাকা, লন্ড্রি ভাতা ১৫০০ টাকা এবং আরও বিবিধ খরচ পান ৬,০০০ টাকা। অর্থাৎ শুধু বেতন নয়, দায়িত্ব পালনের প্রায় সব খরচ আলাদা ভাতার মাধ্যমে দেওয়া হয়। এমপিরা চাইলে শুল্ক ও ভ্যাট ছাড়াই একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ৫ বছর মেয়াদ শেষ হলে আবারও একই সুবিধা। ভ্রমণ সুবিধাও বেশ বড়। বিমান, রেল বা নৌপথে গেলে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার ১.৫ গুণ পর্যন্ত ভাতা পাওয়া যায়। সড়ক পথে গেলে কিলোমিটার অনুযায়ী ভাতা। এছাড়া বছরে ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা অথবা ট্রাভেল পাস। সংসদে উপস্থিত থাকলেই অতিরিক্ত ভাতা। দায়িত্বস্থলে থাকলে দৈনিক ৭৫০ টাকা, সাথে ৭৫ টাকা যাতায়াত ভাতা। সংসদ অধিবেশন বা কমিটিতে দৈনিক ৮০০ টাকা, সাথে ২০০ টাকা যাতায়াত ভাতা। অর্থাৎ উপস্থিতি নিজেই একটি আর্থিক সুবিধা। এমপি ও তার পরিবার পান সরকারি প্রথম শ্রেণী কর্মকর্তার সমমানের চিকিৎসা সুবিধা। এছাড়া মাসিক চিকিৎসা ভাতা ৭০০ টাকা। আর বড় নিরাপত্তা হলো বিমা। দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্ব হলে ১০ লাখ টাকা বিমা সুবিধা। প্রতি বছর সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহার করা যায়। এছাড়া বাসায় সরকারি টেলিফোন সংযোগ দেওয়া হয়। মাসিক টেলিফোন খরচ বরাদ্দ ৭,৮০০ টাকা। এমপিদের এই ভাতাগুলো আয়কর মুক্ত, অর্থাৎ এগুলোর উপর কোনো আয়কর দিতে হয় না। সবকিছু মিলিয়ে দেখা যায় সংসদ সদস্যের শুধু বেতন নয়, বরং দায়িত্ব পালনের জন্য একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সুবিধা কাঠামো রয়েছে। এটি ব্যক্তিগত আয়ের জন্য নয়, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য একটি প্রশাসনিক ব্যবস্থা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।